বন্ধুরা, আমরা যারা গৃহিণী সংসার সামলাই, তো আমাদের হাতে কিন্তু সব কাজ থাকে। আর সেই কাজগুলোকে আমরা নিজেরা নিজের ইচ্ছে মতো করে নিতে পারি। আর সেটা কিভাবে সহজ করতে পারি সেই টিপসগুলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এমন এমন কাজ থাকে যেগুলো দেখে ভারী লাগে, আর কেন ভারী লাগে আর কি করলে আমাদের কাজটা সহজ হবে সেই টিপসগুলোই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে প্রথম টিপস হবে এই কাবলি ছোলা নিয়ে। তো অনেক সময় কি হয়, আমরা মানে সকালবেলায় যদি এটা রান্না করি তাহলে রাত্রেবেলায় ভিজিয়ে রাখি, আর রাত্রেবেলায় করলে সকালবেলায় ভিজিয়ে রাখি। তো অবশ্যই ৮ থেকে ১০ ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। যদি কোনো কারণে আমরা ভুলে যাই, সেক্ষেত্রে আমরা কি করব? ইমার্জেন্সির জন্য তোমরা এই কাজটা করতে পারো। আমি নিয়েছি এখানে হটপট, আর এখানে অতিরিক্ত গরম জল দিতে হবে, ঠিক আছে? যত গরম জল দিতে পারো তো গরম জল আমি দিয়ে দিলাম। তারপরে এখানে একটা জিনিস মিক্স করতে হবে, সেটা হচ্ছে ১ চিমটে খাবার সোডা, ঠিক আছে? বেকিং সোডা যাকে বলে। তো সেটা এতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ঢেকে ১ ঘন্টার জন্য ছেড়ে দাও। তাহলেই দেখবে মানে ১ ঘন্টা, যেটা এর ফুলতে ৮ ঘন্টা বা ১০ ঘন্টা সময় লাগতো, সেটা কিন্তু ১ ঘন্টায় হয়ে যাবে। আর খুবই সুন্দরভাবে হবে। আর সবথেকে মেন কথা হচ্ছে, মানে মজার কথা হচ্ছে যে ১ চিমটে এই খাবার সোডা দেওয়ার কারণে এটা কিন্তু সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো বন্ধুরা, এখানে আমি দুটো ঢাকনা নিয়েছি, ঠিক আছে? যে বোতলের ঢাকনাগুলো হয়, সেই দুটো ঢাকনা নিয়েছি। আর আমি এই ওপর পাটটা মানে দুটোকে গরম করলাম, আর এভাবে চিপকে দিলাম। তো কিভাবে করলাম সেটা নিশ্চয়ই তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো। তারপরে দেখো এটা করে নিলাম ফুটো, এভাবে ফুটো করে নিলাম। তো তোমরা আগে ফুটো করে এটাকে চিপকাতে পারো, কিংবা আমি চিপকে নিলাম তারপরে ফুটো করলাম, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। এবারে নিয়েছি আমি ১ থেকে ১.৫ লিটার ২ লিটার যেই বোতল হোক না কেন, তোমরা এখানে নিতে পারো। আর ওপর পাটটা ৪-৫ আঙুল রেখে কাট করে নিলাম, ঠিক আছে? এবারে দেখো এইটুকুটা করার জন্য আমাদের কাজ এতটাই সহজ হয়ে যাবে যে মানে কোনো জিনিস তো নষ্ট হবেই না, আর কাজটাও সহজ হয়ে যাবে। কারণ এই যে বড় বড় জারে আমাদের যে তেল আনা হয়, তো সেই তেল আমরা কিন্তু ছোট বোতলে ঢেলে থাকি। আর এই ছোট বোতলে তেল ঢালতে গিয়ে কাক, মানে কাকের প্রয়োজন হয়। যদি কাক না থাকে, তো আমি বলবো কাক থাকলেও তোমরা যদি এটা করে মানে একবার করে রেখে দাও, তাহলে এই কাজটা করতে এতটাই সুবিধে হবে। এই যে একটা ঢাকনা আমি বোতলে লাগিয়ে দিলাম, আর একটা ঢাকনা এই যে আমি কাট করলাম সেটাতে লাগিয়ে দিলাম, প্যাঁচ লাগিয়ে দিলাম, মানে এতটুকুও এক ফোঁটাও তেল পড়বে না। তো তোমরা এইভাবে তেল ঢেলে নিতে পারো বড় জার থেকে ছোট বোতলে। তো তেল কেন, যে কোনো লিকুইড জিনিস তোমরা এইভাবে ঢেলে নিতে পারো, মানে একবার করে রেখে দিলে তো সেটা অনেক দিন যাবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস মহিলাদের জন্য, মানে যেটা প্রত্যেক দিন আমাদেরকে ফেস করতে হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো আনার পরে আমরা যদি মানে আমাদের হাতের কাছে যদি একটু সময় থাকে, তাহলে কাজ আমাদের এত তাড়াতাড়ি হবে, মানে শুধু আধ ঘন্টা সময় থাকলে এই কাজটা আমরা মানে খুব সহজেই করে নিতে পারি। আর প্রত্যেক দিনের কাজ আমাদের সহজ হয়ে যাবে, ঠিক আছে? একদিন করলে বেশ কয়েকদিন কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। যেমন ধরো এই সবজিগুলো আনার পরে আমরা অবশ্যই ধুয়ে খাই। তো ফ্রিজে রাখবো যেহেতু, তো ফ্রিজে রাখার আগে হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই এইভাবে ধুয়ে নেওয়া উচিত, ঠিক আছে? ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি দিয়ে দিলাম একটা ঝাঁঝরিতে। ঝাঁঝরিটা একটা গামলার ওপরে রেখেছি। যেহেতু এখান থেকে ১ ফোঁটা ২ ফোঁটা জলটা নিচে পড়বে, সে কারণে গামলার ওপরে ঝাঁঝরিটা রেখেছি। এটা সবাই জানো। তো যাই হোক, যারা নতুন গৃহিণী তাদের একটু বুঝতে অসুবিধা হতেই পারে, ঠিক আছে? তারপরে দেখো যা যাবতীয় সবজি থাকবে সেগুলো তোমরা এইভাবে ধুয়ে নিতে পারো। কারণ সারাদিন মানে সকালে উঠে কিন্তু কাজের মানে তাড়াতাড়ি বেশি থাকে, মানে এমন অবস্থা হয়ে যায় মনে হচ্ছে একেবারে মুখের ভারে পড়ে সব কাজগুলো করতে হয়। তো যাই হোক, এইভাবে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু মানে সেই তাড়াহুড়োটা হবে না। তো আমি এখানে এটা জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। যা যা জল ঝরার সেটা ঝরে গেছে, বাকিটা মুছে নিতে হবে। তো অবশ্যই সুতির কাপড় লাগবে। তো রান্নাঘরে যে কাপড় চোপড়গুলো থাকে কিংবা কিচেন টাওয়ালগুলো থাকে, সেগুলো দিয়ে মুছে নিলাম। মুছার পরে এই যে এই পেঁয়াজ কলিটা কেটে নেব। কেটে নেব বলতে আমি কিন্তু এটা এখন রান্না করব না। তো হাতের কাছে যদি তোমাদের সময় থাকে তাহলে অবশ্যই এই জিনিসগুলো কেটে নিতে মানে কেটে রাখতে পারো। যারা সকাল সকাল মানে তাড়াহুড়ো থাকে, কারণ অনেকের রান্নাবান্নার সঙ্গে সঙ্গে বাইরে কাজবাজ মানে চাকরি বাকরিও করতে হয়, বাইরে যেতে হয়। তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণই ভালো একটা টিপস।
তো যাই হোক, যদি তোমাদের অজানা থাকে তো আজকের পর অসুবিধে হবে না। তো আমি এইভাবে পেঁয়াজকলিটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে কিন্তু এটা ভালোভাবে রাখতে হবে, নইলে এটা নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই যে কোনো একটা কন্টেনারের মধ্যে এটা ভরে রাখবো। তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমি একটা কৌটোর মধ্যে ভরে নিলাম। আর অবশ্যই এটা যেন ভেজা না থাকে, তারপরে এটা চলে যাবে ফ্রিজে। হ্যাঁ বন্ধুরা, তোমরা মানে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কারণ প্লাস্টিক দিয়ে আমি এমন একটা আইডিয়া দেখাবো যে তোমরা দেখে সঙ্গে সঙ্গে করতে লাগবে, এটা আমার গ্যারেন্টি। তারপরে দেখো বাকি যে সবজিগুলো ছিল, তো সেগুলো অবশ্যই মুছে নিতে হবে। তো সুতির কাপড় দিয়ে আমি সবগুলোকে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে এগুলোকেও কিন্তু আমি রেখে দেব, ঠিক আছে? কারণ আজকে একসঙ্গে প্রচুর সবজি আনা হয়েছে। তো যাই হোক, আমি সেগুলো সাইডে রেখেছি, কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ প্রত্যেকটা শেয়ার করতে গেলে, মানে প্রত্যেকটা একটা ভিডিওর মধ্যে দেখাতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো বন্ধুরা, ওই যে ব্যাগের মধ্যে আমি টমেটোটা ভরলাম, ওই ব্যাগগুলো মানে ফলের সঙ্গেও আসে আমাদের ঘরে, কিংবা ওষুধের সঙ্গেও মানে আসে আর কি। তো সেই ব্যাগগুলো তোমরা ব্যবহার করতে পারো, কিংবা এরকম কন্টেনারগুলো তোমরা ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু সবজি নষ্ট হবে না। চলো এবার দেখে নেওয়া যাক সেই প্লাস্টিকের কী আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে পলি ব্যাগগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই মানে অনেকগুলো থাকে। তো আমারও যেহেতু থাকে, আমি তুলে রাখি। আর এগুলো দিয়ে এমন একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা অবশ্যই সবার কাজে আসবে। তো যে কোনো প্লাস্টিক তোমরা এখানে নিতে পারো, ঠিক আছে? তো আমি এই ব্যাগগুলো দিয়েই দেখাবো, এই পলিথিন দিয়ে। তো এইভাবে প্রথমে মানে সোজা করে নিলাম। সোজা করার পরে এটা করব কি, যে নিচের দিকটা কাট করে নেব। তো অবশ্যই কাঁচি লাগবে, কাঁচি দিয়ে এটা কাট করে নেব। ব্যাস, এটা কাট করে নিলাম। আর ওপর দিকে যেটা হ্যান্ডেল রয়েছে সেটাকেও কাট করে নিতে হবে। তো কাট করা হয়ে গেছে। এবারে এটার করব কি, যে এটাকে ফোল্ড করব এইভাবে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবে সেরকম কিছুই নেই, মানে যে কেউ করে নিতে পারবে। তারপরে এটা এভাবে মানে ভাঁজ করার পরে এটাকে এভাবে কাট করে দিলাম, ঠিক আছে? কাট করার পরে আবারও ভাঁজ করব। আবারও ভাঁজ করার পরে সেই ভাঁজটা এইভাবে কাট করে দেব। আবারও একটা ভাঁজ করব। তারপরে এটাও কিন্তু কাট করে নেব। ব্যাস, এবারে দেখো এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে, ঠিক আছে? এরকম হবে। এবারে লাগবে হচ্ছে আমার সুচ আর সুতো। এবারে একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে এর মিডিলে আমি এইভাবে এটাকে সেলাই করব। মানে বড় বড় টোপ দিয়ে সেলাই করলেই যথেষ্ট, মানে অত ছোট ছোট টোপ দেওয়ার দরকার নেই, একটু বড় বড় হলেও চলবে। তো এইভাবে ফোল্ড করার পরে যেটা করব সেটা হচ্ছে, এই নিচে আর ওপরটা ধরে এইভাবে 4-5 বার ঘুরিয়ে নেব, ঠিক আছে? 4-5 বার মানে সূচেই ঘোরাতে হবে, সুতোতে নিয়ে যেতে হবে না। ঘোরানোর পরে এই সুতোতে নামাতে হবে। ঠিক এইভাবে আমি আবারও একটা দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে। এই দেখো, এটা সেলাই করার পরে ওপর আর নিচ ধরে, মানে সূচের ওপরেই এটাকে এভাবে কয়েকবার ঘুরিয়ে নিতে হবে। তাহলে দেখবে একটা ফুলের মতো তৈরি হবে। তো এইভাবে অনেকগুলো করে নিতে হবে। তো আমি একটা প্লাস্টিকের, মানে একটা পলিথিনেরই দেখাচ্ছি তোমাদের, ঠিক এইভাবে। চলো, এটা হয়ে গেছে। এবারে এটা কী কাজে লাগবে? তো অনেকের পছন্দ যে যে কোনো অনুষ্ঠানে মাথার মানে খোঁপায় ফুল দেওয়ার। তো এরকম প্লাস্টিকের ফুল কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। তো তোমরা নিজেরাই কিন্তু করে নিতে পারো, আর নিজের ইচ্ছে মতো কালারের প্লাস্টিক দিয়ে করে নিতে পারো। আমি যেহেতু সাদা প্লাস্টিক দিয়ে করেছি, তো এটা কিন্তু দেখতে আম, মানে ভীষণই ভালো লাগবে আর কি। তো তোমরা এইভাবে ফুলগুলোকে করে নিতে পারো। তো যাই হোক, তারপরে ব্যাপার হচ্ছে, সারা দিনমান কাজকর্ম করার পরে রাত্রেবেলায় যদি আমরা একটু লক্ষ্য না করি, তাহলে কিন্তু অনেক সময় বিপদও হয়ে যেতে পারে। কারণ দেখো, রান্নাঘরে সবথেকে প্রথমে চেক করে নিতে হবে, মানে রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে ঘরটাকে চেক করে নিতে হবে যে কোন জায়গায় কোন জিনিস রাখা আছে, বা ফ্রিজে রাখতে হবে, কিংবা কোন জিনিস খোলা রয়েছে,
ঠিক আছে? আর এই ডাইনিংটাও যদি আমরা রাত্রেবেলায় মুছে-টুছে একেবারে ফ্রেশ করে রাখি, তাহলে সকালে উঠে দেখবে কাজ করতে এতটাই ভালো লাগবে। আর অবশ্যই ড্রয়িং রুমের যে সুইচগুলো রয়েছে সেগুলোকে দেখে নিতে হবে যে কোনটা অন আছে বা অফ আছে। তো সেগুলো চেক করে নেওয়া উচিত। আর প্রত্যেকটা ঘরেও চেক করে নেওয়া উচিত যে সুইচ বোর্ডে কোনটা সুইচ অন আছে, কিংবা আমরা চার্জারগুলোকে ঝুলিয়ে রাখি। যদি চার্জারে সুইচ অন থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জারটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই ঘুমানোর আগে এই কাজগুলো মানে করে নেওয়া উচিত। তাহলে আমাদের মানে বিপদের সম্মুখীন হতে হবে না। আর ঘুমানোর আগে দেখে নেওয়া উচিত যে বাথরুমের দরজাটা ভালোভাবে লাগা আছে কিনা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে। ধন্যবাদ।